এই একটা গাছ থেকেই প্রায় 15টা কাঁঠাল পেরেছে। শুভ সকাল বন্ধুরা, নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তোমাদের সুস্থ থাকা কামনা করে আজকের দিনটা শুরু করছি। আজ হচ্ছে রবিবার, আর ঘড়িতে এখন সময় হয়েছে সকাল 7টা। রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম যাতে সকালে উঠতে দেরি না হয়, সেই জন্য সবার প্রথমে ভগবানকে প্রণাম জানিয়ে, তারপর হাতের তালু ভালো করে দেখে পুরো হাতে চুমু দিয়ে তারপর ভগবানকে আবারও প্রণাম জানাই। আর এই কাজটা আমি প্রতিদিনই করি, তারপরেই ঘুম থেকে উঠি। ব্রাশ করব, ব্রাশ নিয়ে চলে এসেছি ছাদের পরে। এখন ব্রাশ করব। আর আজকে আসার কথা ছিল যে কাঁঠাল নিতে আসবে, হয়তো আসবে একটু পরেই, বৃষ্টির কারণে আসতে পারছে না। অনেক কাঁঠাল হয়েছে গাছে, ওই জন্য বেচে দেবো। আর এখন আমি ছাদের পরে, দেখো ছাদের পরে গাছগুলো লাগিয়েছি, কি সুন্দর হয়েছে না? তোমাদের বলতে না বলতেই কাঁঠাল নিতে চলে এসেছে। আর দেখো, সামনের এই গাছটা থেকে এই বড় বড় কাঁঠালগুলো উনি পেরেছে। আর আমাদের এই যে বাড়ির এরিয়া, এখানে প্রায় 5-6টা হচ্ছে কাঁঠাল গাছ আছে, আরও ছিল, কিন্তু জলের কারণে, মানে যেগুলো নিচেই ছিল যে গাছগুলো, জলের কারণে ওই গাছগুলো মারা গেছে। আর যেগুলো উঁচুতে আছে সেই গাছগুলো বেঁচে আছে। তবুও এই যে ছাদের পাশে এই গাছগুলো, তো এইগুলোর জন্য ছাদের উপর নোংরা হয়, ওই জন্য এই গাছগুলো কেটে দেওয়া হবে মা আসলে। আর এই যে দেখতে পাচ্ছ সামনে একটা কাঁঠাল গাছ দেখালাম, তারপরে একটা, তারপরে একটা, আর ওই দেখো ঘরের পিছনে একটা, ওই যে গাছে উঠে পারছে উনি। তো এতগুলো কাঁঠাল গাছ, এখান থেকে বড় বড়গুলো বেচে দিচ্ছি, আর ছোট ছোটোগুলো আত্মস্বজন সবাইকে দেব। এই দেখো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে ওনার কাঁঠালগুলো কাটা হয়ে গেছে। উনি এখন ভ্যানে গুছিয়ে নিচ্ছে। কাঁঠাল পাড়ছিল, ওই জন্য ভুলেই গেছি বলতে। সকালে দিদি আর জামাইবাবু এসেছে। প্রত্যেক রবিবার জামাইবাবুর ছুটি থাকে, কিন্তু আজ দাদার ডিউটি আছে, কোনো একটা কারণে অফিসে যেতে হবে, ওই জন্য দিদিরা সকালে এসেছে। আর এখান থেকেই টিফিন নিয়ে অফিসে যাবে। আর এটা হচ্ছে দিদিদের বাড়ির কুকুর, এর নাম হচ্ছে লুনা। দিদিরা এসেছে বলে ওকেও নিয়ে এসেছে। প্রথমেই দেখতে পেলে রান্নাঘরটা কেমন অগোছালো হয়েছিল। আমি পুরো রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। এখন মাছ কুটবো, তারপর স্নান করে পুজো দেব। আর আজ সকালে রান্নাটা দিদিই করবে। স্নান করে এসে পুজো দেওয়া হয়ে গেছে। কালকে তাও কাঁঠাল দিয়ে দিয়েছিলাম, আর আজ কোনো ফল পাইনি, কারণ সবজিওয়ালা পরপর 2 দিন আসেনি। আর কাল হচ্ছে আমি স্টেশন থেকে ফল নিয়ে আসবো, তারপর পুজো দেব। চলো তোমাদেরকে দেখাই দিদি আজ কি কি রান্না করলো। এই যে দেখতে পাচ্ছ, মোরলা মাছ দিয়ে আর রুই মাছের ডিম দিয়ে হচ্ছে টক। আর আমাদের এই বাড়িতে প্রত্যেক দিনই টক রান্না হয়, কোনো না কোনো কিছু দিয়ে টক বানাবোই। আর দিদিদের বাড়িতে চাটনি, ওদের বাড়িতে চাটনি হয় আর আমাদের বাড়িতে টক হয়, এটাই পার্থক্য। আর এই যে দেখতে পাচ্ছ হচ্ছে কুমড়ো শাক, আমাদের জন্য রসুন দিয়ে বানিয়েছে। আর এই যে দাদার জন্য বানিয়েছে 5 ফোড়ন নাকি একটা সম্বর দিয়েছে এতে। আর দয়াকলা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে তরকারি রান্না করেছে। ব্যাস এই 3 ভাগেই রান্না হয়েছে। দিদি এদিকে জামাইবাবুর টিফিন গুছিয়ে দিচ্ছে, আর ওদিকে খেতে দিয়ে দিয়েছে, দাদা ওদিকে খাচ্ছে। ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে নাকি? জলের বোতল নিয়ে আসলাম একটু ব্যাগের ভিতর। না, মনে হয় অফিসে আছে। নিয়ে এসো, আজকে আসেন। বেরোলাম। হ্যাঁ, সাবধানে যাও। গোবরডাঙ্গা থেকে এই কাকুটা আমাদের বাড়িতে এসেছে। এনার সাথে পরিচয় হয় ব্যাংকে। ইনি ছিলেন আগে রিটায়ার্ড আর্মি, আর এখন ইনি জব করতেন ব্যাংকে সিকিউরিটি গার্ডের জব করতেন। তো ওখানে ব্যাংকে গেছিলাম, ওখান থেকে ওনার সাথে আমাদের পরিচয় হয়। 2বার আলাপেই অনেকটা নিজের মনে করে আমাদের বাড়িতে এসেছেন। কাকু তো কিছু খেতেই চাইছিল না, তাই জোর করে একটা আইসক্রিম দিলাম আর 2টো মিষ্টি। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি আসবে আসবে ভাব,
ওই জন্য কাকু একেবারে বসতেই চাইছিল না, বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল। তাই যাওয়ার আগে বাড়ির কাঁঠাল আর বাড়ির কিছু সবজি ব্যাগে ভরে দিয়েছি। এই কটা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, আর ভালো লাগছে না। তোমাদের কি বর্ষাকাল ভালো লাগে বলো? আমার তো একটুও ভালো লাগে না। আমার শীতকালই সব থেকে বেশি ভালো লাগে। কেন বলো তো? কারণ ওই সময়টা মা বাবা সবাই কাছে থাকে, তো সেই জন্য শীতকাল বেশি ভালো লাগে আমার। বৃষ্টি থামার পর আমি আর দিদি গেছিলাম হাবড়ায়। ওখান থেকে এই যে চাউমিন এনেছি, এখন সবাই মিলে খেয়ে নেব। আর ওখান থেকে বাজার করে এনেছি, একটার মধ্যে মাছ আর একটার মধ্যে মাংস। দিদি বলছিল যে খাসির মাংস খাবে, ওই জন্য একটু খাসির মাংস নিয়ে এসেছি। আর জ্যান্ত ট্যাংরা মাছ, দিদির ভীষণ পছন্দ এই ট্যাংরা মাছ, বাবাও খুব ভালো খায়, সেই জন্যই ট্যাংরা মাছ নিয়ে এসেছি। তো এখন আমি দিদিকে সব কিছু একটু গুছিয়ে দেব, তারপর দিদিই রান্না করবে। রাখছি শুধু এতে ছাড়াতে হয়, একটু সেই কাঠ থাকে তো। আর ওগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর আজ রাত্রে রান্না করব না, কালও রান্না করব না, যেহেতু কাল সোমবার আমার নিরামিষ। আর পরশুদিন দাদার ছুটি আছে, দিদি আর দাদা আবার আসবে, ওই দিন রান্না করে খাওয়াবো। এই মাছে না অনেক কাঁটা থাকে, শক্ত শক্ত কাঁটা, ওই জন্য বাঁচতে এতটা সময় লেগে গেছে, প্রায় আধা ঘন্টা এই মাছ কাটতেই সময় চলে গেছে। এদিকে দেখো মাংস রান্নাও হয়ে গেল, আর ভাত হতে একটু দেরি আছে, তারপরেই খাওয়া দাওয়া করবো। কেমন আছে খেতে? ভালো। রান্না হতে হতে 10টা 40 বেজে গেছে। এখন সকলে মিলে খাওয়া দাওয়া করছি, আর একসাথে খাওয়ার মজাটাই আলাদা। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে টাটা।